ইলিশ পোলাও রান্না করেছিলাম, তো দেখতেছেন রান্না করে অলরেডি খেয়ে নিয়েছি। তো দেখতে থাকুন আমি ইলিশ পোলাওটা কিভাবে রেডি করেছি, অবশ্যই বাসা থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ইলিশ পোলাওটা রান্না করার জন্য সবকিছু কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু কেটে নিচ্ছি। এটা আমি মিক্সিং জারে মিক্স করব, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। তারপরে একটু মাছটা মেখে নিচ্ছিলাম, মাছটা ভাজি করে নিব। মাছটা ভাজি করে নিয়ে তারপর ইলিশ পোলাওটা রান্না করবো। আর জানেন তো, রান্না করতে করতে আপনজনদের কথা অনেক মনে করতেছিলাম যে এতদিন ধরে আমার সব আপনজনগুলো আমার বাসায় ছিল, তখন আমি যদি রান্না করে খেতাম তাহলে অন্যরকম একটা মজা হতো। কারণ আমি জানতাম না যে আমার ফ্রিজে মাছ ছিল। আমি হঠাৎ করে একদিন ফ্রিজে দেখতে গিয়ে দেখি যে আমার ফ্রিজে বড় ইলিশ মাছ আছে কয়েকটু। তো মাছটা আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব গুঁড়া দিয়ে, তারপর একটু লেবু রস, টমেটো সস দিয়ে এটা মেখে আমি হালকা ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ব্রেস্তা ভাজি করে নিব। ব্রেস্তাটাও ভাজা আমার হয়ে গিয়েছে, দেখতেছেন আপনার ব্রেস্তা ভাজা হয়েছে। উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে ওটার মধ্যে আমি এবার ইলিশ মাছটা রান্না বসাবো। এই জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর ওখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। তারপরে আমি যে মিক্সিং জারে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো ব্লেন্ডিং করেছি ওগুলোও দিয়ে দিয়েছি। এখানে অনেক কিছু দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, নারকেল বাটা, অনেক কিছুই আমি দিই। দুইটা চুলাতেই রান্না হচ্ছে, পাশে আমি ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধগুলোও আমরা ইলিশ পোলাওর সাথে খাবো। তো আমার ইলিশ পোলাওটা রান্না দেখলে অনেকে মনে করবেন যে হয়েছে, অনেকে বলবেন হয় নাই। আসলে রান্না একটা আর যে যেভাবে রান্না করবেন সেভাবে হবে। আমি আমার মনের মতো করে রান্না করি, আমি কোনো রান্নাকে ফলো করি না। তো আপনারা দেখতে থাকুন। আসলে আমার রান্নাটা অন্যরকম একটা টেস্ট হয়েছে, যেহেতু এটা কালকের ভিডিও, আমি তো খেয়ে নিয়েছি বলেছি, তো অন্যরকম একটা মজা হয়েছে। দেখেন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। সস দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, তারপর গুঁড়ো দুধ দিয়ে দিব। সব দিয়ে আমি এখানে বসিয়ে তারপর মাছটা কষিয়ে নিব। মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি মাছটা উঠিয়ে নিব। এই তো আমার কষানো হচ্ছে, আপনারা দেখতেছেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিই। আমরা তো সবসময় সবজি, ভাত, রুটি এসবই খাই। তো হঠাৎ করে যখন আমরা ভারী খাবারটা, তৈলাক্তযুক্ত খাবারটা খেয়েছি, হঠাৎ করে আমি এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছি, আমার প্রচুর পরিমাণে গ্যাস জমে গিয়েছে। আমি মাথা উঠাতে পারছি না, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। আসলে কি জানেন, সুস্থ খাবারগুলো সবসময় স্বাস্থ্য ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনি যে যখন একটু অন্য স্টাইলের খাবার খাবেন, তৈলাক্ত খাবার খাবেন, বিরিয়ানি, পোলাওয়ের আইটেমের খাবার খাবেন, দেখবেন যে অটোমেটিক আপনার অন্যরকম একটা শরীরে অশান্তি শুরু হয়ে যাবে। ঠিক আমার ওরকম একটা অশান্তি শুরু হচ্ছে বলতে আমি অলরেডি যেদিন দুপুরবেলা খেয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ। দেখতেছেন আমি বয়সটা দিতেও আপনাদেরকে বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি যেভাবে পারতেছি আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। বয়সে কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসলে এই তো আমার মাছটা কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো হওয়ার পরে আমি মাছটা একটু উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এটা আমি আর পোলাওয়ের সাথে মিক্স করবো না, পরে বাকি ঝোলের মধ্যে তো আমি মাছটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে বাকি যে গ্রেভি মশলাটা ছিল ওটার মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিয়েছি। তো পোলাও চালটাকে একদম ভেজে ঝরঝরা করে নিতে হবে। পাশে আমি মাছটা উঠিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চালটা ভাজা ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে আমি রেখে দিয়েছি গরম করে। পানিটা আমি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে পোলাওটা যখন হয়ে আসবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সাথে সাথে কখনো চালটা ভাতটা উল্টানো যাবে না। এটাকে অন্তত 20 মিনিট রেস্টে রাখবেন ঢাকনা দিয়ে। 20 মিনিট পরে বা 15 মিনিট পরে এটাকে যখন উল্টাবেন তখন উপরের অংশটা আবার নিচে দিকে দিয়ে দিবেন। তখন এটা একদম নরম হয়ে একই ভাজে সবগুলো পোলাও হয়ে আসবে এবং কি দেখবেন যে একদম ঝরঝরা হয়ে আসবে। তো আসলে আমি পোলাওটা বা বিরিয়ানিটা বলেন, ইলিশ পোলাও বলেন, আমি অনেক সুন্দর করে ভাতটা রান্না করতে পারি। পোলাওটা ওটা একদম ঝরঝরে হয়, আমার এটা একদমই নরম হয় না। তো ব্রেস্তা ভাজাটাও দিয়ে দিচ্ছি। সাথে আমার আপনজন, আপনাদেরকে তো বলেছি আপনজন ছাড়া কি এগুলো গলার মধ্যে দিয়ে ফেটে যাবে? কখনো যাবে না। তো আপনজন মানে আমার আম্মু, আব্বু, বোন, বোনের মেয়ে যে আমার বাসা ছিল, ও তো এখন ওর আম্মুর বাসা থাকে খিলগাতে। তো ওদের জন্য নিয়ে নিব আমি, ওদের ছাড়া আমি একদম খেতে পারবো না, আমার ভিতরে যাবে না। তো আমি রান্না করতে করতে সব আলাদা করে ওদের জন্য বেড়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আলাদা বেড়ে নেওয়ার পরে আমি ঢুকিয়ে রেডি করে তারপর আমি একটু খেয়েছি, খেয়ে একটু রেস্ট করে আমি আমার বাবার মার বাসায় এগুলো নিয়ে খাবার চলে গিয়েছি। তো ওরাও অনেক মজা করে খেয়েছে, বলেছে আন্টি অন্যরকম মজা হয়েছে, ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপরে আমি আমার ছোটো ছেলেকে খেতে দিয়েছি, ও স্কুল থেকে এসেছে, তারপর ও খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তো আমিও খেতে বসতেছি, এই তো খাবার দাবার খেয়ে নিব। খেয়ে আমি বললাম না চলে যাব। আসলে আমার ব্রেনে মাথার মধ্যে এত সমস্যা করছে যে আমি একদমই কথা বলতে পারতেছি না। তবুও আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি ইলিশ পোলাও বিরিয়ানিটা আপনাদের মাঝে নিয়ে আসবো, এই জন্য আজকে নিয়েছি। আর যেহেতু এটা আমার জন্য একটা প্ল্যাটফর্ম, আমি অসুস্থ, এটা তো আর ফেসবুক জানবে না। তো আমাকে ভিডিও রীতিমতো দিতে হবে, আমি আমার ফেসে অ্যাক্টিভ তো থাকতে হবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার